আসসালামু আলাইকুম। আর্নিংস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি রব্বানি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি XAMPP সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আপনাদের পিসিকে লোকাল হোস্টে কনভার্ট করবেন। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হবে এবং ডাটাবেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করার জন্য প্রথমে আপনাদেরকে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করে নিতে হবে। ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম এবং এখানে আপনারা লিখবেন wordpress.org। wordpress.org লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা এখানে ডান পাশে অথবা নিচে দেখতে পাবেন গ্রেট ওয়ার্ডপ্রেস, যে কোনো একটিতে ক্লিক করবেন। গ্রেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হবে এবং এখানে আপনারা নিচে ওয়ার্ডপ্রেস ডাউনলোড নামের একটি অপশান দেখতে পাবেন। এই ওয়ার্ডপ্রেস ডাউনলোডে ক্লিক করবেন, তাহলেই অটোমেটিক আপনাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হওয়ার পর পুনরায় আপনাদের পিসিতে ব্যাক যাবেন এবং ওয়ার্ডপ্রেসের এই ফাইলটি এক্সট্রাক্ট করে নেবেন। ফাইলটি এক্সট্রাক্ট করার পর ফাইলটির ভিতরে প্রবেশ করবেন। ফাইলটির ভিতরে প্রবেশ করার পর আপনারা অনেকগুলো ফাইল দেখতে পাবেন। এই সকল ফাইলগুলো আপনারা কপি করে নেবেন এবং কপি করার পর দিস পিসিতে যাবেন এবং দিস পিসির পর লোকাল ডিস্ক সিতে প্রবেশ করবেন। এখানে পুনরায় XAMPP ফোল্ডারের ভিতরে যাবেন এবং এইচডি ডক্সের ভিতরে যাবেন। এইচডি ডক্সের ভিতরে গিয়ে রব্বানি নামের যে ফোল্ডারটি ক্রিয়েট করেছেন বা আপনারা যে নাম দিয়ে ফোল্ডারটি ক্রিয়েট করেছেন সেই ফোল্ডারটির ভিতরে যাবেন এবং এখানে আমাদের এই ফাইলটির আর প্রয়োজন নেই, ফাইলটি ডিলিট করে দিবেন। ফাইলটি ডিলিট করার পর আপনারা ওয়ার্ডপ্রেসের যে ফাইলটি কপি করেছেন সেটি এখানে এসে পেস্ট করে দিবেন। ফাইলটি পেস্ট করার পর ফোল্ডারটি ক্লোজ করে দিবেন বা মিনিমাইজ করে দিবেন। এরপর পুনরায় আপনারা ব্রাউজারটি চালু করে নেবেন। আপনারা যে ব্রাউজারটিতে কাজ করতেছেন সেই ব্রাউজারটি চালু করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি চালু করে নিলাম এবং এখানে লিখবেন লোকাল হোস্ট। আপনারা ফোল্ডারটির যে নাম দিয়েছিলেন সেই নামটি এখানে দিবেন। আমি রব্বানি দিয়েছিলাম, রব্বানি দিলাম। আপনারা ফোল্ডারটির যে নাম দিয়েছিলেন সেই নামটি দিয়ে এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং যে ভাষায় আপনাদের ওয়ার্ডপ্রেসটি সেট করতে চাচ্ছেন সেই ভাষাটি সিলেক্ট করে দিবেন এবং কন্টিনিউ ক্লিক করবেন। এবং কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওয়ার্ডপ্রেসটি চালু করার জন্য আপনাদের 5টি স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথমে 1 নম্বর আপনাদের ডাটাবেস নেমস ক্রিয়েট করতে হবে। 2 নম্বর ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করতে হবে এবং 3 নম্বর ডাটাবেস পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং 4 নম্বর ডাটাবেস হোস্ট ক্রিয়েট করতে হবে এবং 5 নম্বর টেবিল প্রিফিক্স ক্রিয়েট করতে হবে। ডাটাবেস নাম ক্রিয়েট করার জন্য প্রথমে নতুন একটি ট্যাব চালু করবেন। নতুন ট্যাব চালু করে এখানে লোকাল হোস্ট পিএসপি অ্যাডমিন লিখে সার্চ করবেন। লোকাল হোস্ট পিএসপি লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরকম একটি ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনারা এখানে ডাটাবেস নামের একটি অপশান দেখতে পাবেন। এই ডাটাবেস অপশানে ক্লিক করবেন। ডাটাবেস অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হবে এবং এখানে আপনারা ক্রিয়েটেড ডাটাবেস নামের একটি অপশান দেখতে পাবেন। এর নিচে এখানে আপনাদের ডাটাবেসটির নাম দিবেন, যে কোনো একটি নাম দিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। যেমন আমি পুনরায় এখানে দিলাম রব্বানি 01। রব্বানি 01 দিয়ে এখানে ক্রিয়েট নামের এই অপশানটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের একটি ডাটাবেস নাম ক্রিয়েট হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেসটি এবং এই ডাটাবেস নেমটি আপনারা কোথাও সংরক্ষণ করে রাখবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এবং ভিডিওটি যাতে খুব একটু লং না হয় এই জন্য প্রথম থেকে এগুলো লিখে রেখেছি। অথবা আমি ডাটাবেস নেমটি এখানে দিয়ে দিলাম রব্বানি 01। এরপর আমাদেরকে ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করতে হবে। এবার আমরা ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করব। ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য পুনরায় আমরা লোকাল হোস্ট পিএসপি অ্যাডমিন লিখে সার্চ করব। লোকাল হোস্ট পিএসপি অ্যাডমিন লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার অ্যাকাউন্ট। এই ইউজার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব। ইউজার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন অ্যাড ইউজার অ্যাকাউন্ট। আমরা অ্যাড ইউজার অ্যাকাউন্টে এবার ক্লিক করব। অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। প্রথমে আপনাদের ইউজার নেমটি দিবেন। আমি এখানে দিলাম রব্বানি 02 এবং হোস্ট, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করছি তাই এখানে লোকাল হোস্ট দিলাম এবং এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি আমি জেনারেট করে নিলাম।
আপনারা খুব স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন এখানে। এবং এই ইনফরমেশনগুলো আমি আমার নোটপ্যাডে সেভ করে রাখলাম, যাতে লগ ইন করতে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি না হয়। এবং এই অপশানগুলো পূরণ করার পর আপনারা একটু নিচে যাবেন, এখানে চেক অল নামের একটি অপশান দেখতে পাবেন, এই অপশানে ক্লিক করবেন। এবং এরপর একদম নিচে গেলে আপনারা গো নামের একটি অপশান দেখতে পাবেন, এই গো নামের এই অপশানটিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের ইউজার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাড এ নিউ ইউজার। সো আমাদের ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস পাসওয়ার্ড এবং ডাটাবেস হোস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং বাকি রয়েছে টেবিল প্রিফিক্স, এটি আমি একটু পরেই আপনাদের সাথে আলোচনা করছি। সো এখন আমরা লেটস গো এই অপশানটিতে ক্লিক করব। লেটস গো অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এবার আমরা ডাটাবেস ইনফরমেশন দিয়ে এই ফর্মটি পূরণ করে নিই। প্রথমে ডাটাবেস নেম, আমরা নোটপ্যাড থেকে ডাটাবেস নেমটি কপি করে নিলাম এবং এখানে নিয়ে এসে পেস্ট করলাম। এবং নেক্সট ইউজার নেম, আমরা পুনরায় নোটপ্যাড থেকে ইউজার নেমটি কপি করলাম এবং এখানে নিয়ে এসে পেস্ট করলাম। এবং নেক্সট পাসওয়ার্ড, আমরা পুনরায় নোটপ্যাড থেকে পাসওয়ার্ডটি কপি করলাম এবং এখানে নিয়ে এসে পেস্ট করলাম। এবং ডাটাবেস হোস্ট, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি তাই এখানে লোকাল হোস্ট। এরপর সর্বশেষ রয়েছে টেবিল প্রিফিক্স। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন WP_। সাধারণত আপনারা ক্লায়েন্টের কাজ করার সময় এটি অবশ্যই চেঞ্জ করবেন, কারণ এটি সকলেই জানে ওয়ার্ডপ্রেসে সাধারণত WP_ দিয়ে ওয়েবসাইট রয়েছে। কারণ সাধারণত টেবিল প্রিফিক্স এটি সকলেই জানে ওয়ার্ডপ্রেসে WP_ থাকে, অর্থাৎ সিকিউরিটি পারপাসের কারণে আপনারা ক্লায়েন্টের কাজ যখন করবেন অবশ্যই এই WP অর্থাৎ টেবিল প্রিফিক্সটি চেঞ্জ করে দেবেন। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। এবং আপনারা এই ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এবং সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এবং এখানে আপনারা নিচে দেখতে পাবেন রান দ্য ইনস্টল, এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। এবং রান দ্য ইনস্টল এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এবং এখানে আপনাদেরকে এবার ওয়ার্ডপ্রেসের একটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবার আমরা ওয়ার্ডপ্রেসের ইউজার অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে এখানে আপনাদেরকে সাইট টাইটেল, আমরা সাইট টাইটেলটি দিলাম ফ্রি ওয়েবসাইট। এবার আমাদের দিতে হবে ইউজার নেম, অর্থাৎ আপনাদের এই ওয়ার্ডপ্রেসটি যে ইউজার অ্যাক্সেস করবে সেই ইউজারটির নাম এখানে দিতে হবে। আপনাদের ইচ্ছা মতো একটি নাম দিতে পারবেন। আমি এখানে ইউজার নেমটি দিলাম Rabbani03 এবং এটি কপি করে আমার নোটপ্যাডে সেভ করে রাখলাম। এবং নেক্সট পাসওয়ার্ড, আপনার ইচ্ছা মতো এখানে একটি পাসওয়ার্ড দিতে পারবেন, তবে অবশ্যই আপনারা এখানে খুব হার্ড একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 12345 দিয়ে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করলাম এবং এই পাসওয়ার্ডটি কপি করে আমার নোটপ্যাডে সেভ করে রাখলাম। পাসওয়ার্ডটি বসানোর পর এখানে আপনারা কনফার্ম পাসওয়ার্ড নামের একটি অপশন দেখতে পাবেন, এখানে টিকসনেতে ক্লিক করে দেবেন। এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন ইওর ইমেল, অর্থাৎ আপনারা এখানে একটি ইমেল বসাতে পারবেন। আপনারা যখন লাইভ সার্ভারে কাজ করবেন আপনাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হওয়ার পর আপনাদের ইমেলে একটি মেসেজ যাবে এবং সেই মেসেজটিতে বলা থাকবে আপনাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়েছে। এবং সর্বশেষ নিচে আপনারা একটি অপশন দেখতে পাবেন সার্চ ইঞ্জিন ভিজিবল, অর্থাৎ আপনারা যে ওয়েবসাইটটি ক্রিয়েট করবেন সেই ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিনে দেখাবে কিনা সেই অপশনটি এখানে রয়েছে। অর্থাৎ আপনাদের এই ওয়েবসাইটটি যে গুগল সার্চ ইঞ্জিনে দেখাতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করে দেবেন, আর যদি দেখাতে না চান তাহলে আপনারা এই অপশনটি খালি রাখবেন এবং ইনস্টল ওয়ার্ডপ্রেস এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আপনাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আপনাদের লগইন নামের এই অপশনটিতে ক্লিক করে ওয়ার্ডপ্রেসটি লগইন করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেমটি দিয়েছিলেন সেই ইউজার নেমটি এখানে বসাবেন এবং তারপর পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন নামের এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেখতেই পাচ্ছেন সফলভাবে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল কমপ্লিট হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওটিতে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে বিস্তারিত কাজ করব। আজকের এই ভিডিওটিতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে এবং ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।